জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র ধর্মগ্রন্থের মধ্যে সার হল শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতাকে উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতায়। অথচ ভাবুন, যখনই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত ও নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে, তাও আবার সেসব যুদ্ধ নয়। পৌরাণিক কালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয়। সেই রকম একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে, যা এক কথায় অকল্পনীয়, অভাবনীয়। কারণ যে কথাগুলো অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলো শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয়। সেই কথাগুলি যেমন অতীতকালের জন্য প্রযোজ্য ছিল, ঠিক তেমনই বর্তমান কালের জন্য সমানভাবে প্রযোজ্য। শুধু গীতার মধ্যেই তিনি উপদেশ দেননি, তিনি সমগ্র মহাভারতকালে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। যদি কেউ মহাভারতের বা গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণীগুলো মন দিয়ে পড়েন বা শুনে সেই রকমভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে কোনোদিন কোনো সমস্যাই আসবে না এবং সে মনে মনে যা চায় তাই পাবে। কিন্তু মনে রাখবেন, যিনি সঠিকভাবে মেনে চলতে পারবেন একমাত্র তার পক্ষেই সম্ভব। আজ আমি আপনাকে গীতায় তথা মহাভারতে উল্লেখিত ভগবানের 5 মূল্যবান উপদেশের কথা বলবো, যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে, কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকে দিয়ে গেছেন। যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে চলতে পারেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন বদলে গেছে। একবার ভাবুন, যে অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতে গান্ডীব ত্যাগ করে ভগবানের পায়ের কাছে বসে পড়লেন, হে কেশব, আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না, আমি আজ অসহায়, আমাকে পথ দেখান। একবার ভেবে দেখুন, যার সামনে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি দাঁড়িয়ে আছেন, তার সামনে এ কথা বলছেন। সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকিয়ে তাকে লক্ষ্যভেদ করেছিল, যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে রক্ষা করেছিল, সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনেও এমন বিষাদ জন্মগ্রহণ করেছিল যে তার জ্ঞান ছিল না, যে স্বয়ং কৃষ্ণ ভগবান ত্রিলোকের স্বামী যিনি, তিনি স্বয়ং তার কাছে হাতে আছেন, তাও তার মনে এত বিষাদ, এত চিন্তা। এগুলো কি জন্য ছিল? আমাদের জীবনেও এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায়, আমরা তখন ভেবেই পাই না আমাদের কি করা উচিত, কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে। তখন আমরাও অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি অসহায়ের মতো, কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান স্বয়ং আমাদের সঙ্গেই আছেন। আর কি করেই বা ভাববো, আমরা মায়া ও মোহতে পড়ে আমরা অন্ধ হয়ে গেছি, তাই তো আমরা ভাবতে পারি না, আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না। তাই তিনি আমাদের এটা বোঝানোর জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করেছিল এবং তারপর আমাদের প্রসাদও দিলেন। সেই প্রসাদ হলো অর্জুনকে সামনে রেখে এমন এমন কিছু উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করেছে। আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলি মন দিয়ে শুনে জীবনে চলতে পারি, তাহলে আমরাও অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়াই। আর এখানে শেখার আছে, তিনি কি বললেন? তিনি বললেন, ঈশ্বর উঠে দাঁড়িয়ে শত্রুর মতো শত্রুর সঙ্গে মোকাবিলা করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, সেই অমূল্য উপদেশের মধ্যে তিনি ঈশ্বর সর্বভূতানাম হৃদস্বর্গে অধিষ্ঠাতে, অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি। আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন, সেদিন থেকে সেই মানুষ জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন। লড়াই মানে সংঘর্ষ, কারণ জীবন মানেই তো সংঘর্ষ। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে থাকেন, অর্থাৎ সবই তারই অংশ। আর এই কথাটি যে একবার বুঝে যাবেন, তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার হয়ে যাবে। কিন্তু আমরা সত্যি অদ্ভুত প্রাণী। সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে থাকি, তাবিজ কবজ ধারণ করি বা গাছের সুতো বেঁধে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখুন আর এই কথাটি স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ, আপনার ভেতরে ভগবান বাস করে, তাকে স্মরণ করুন, তাহলে আপনি সবই করতে পারবেন।
আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা হয়ে দাঁড়াবে না। দ্বিতীয় শিক্ষা, এই মহাভারতের ভগবান শুধু অর্জুনকেই উপদেশগুলো বানিয়ে শুনেছেন তা নয়, তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যেগুলো আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। যখন কর্ণ জানতে পারলেন তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই, তখন তার ভীষণ দুঃখ হলো, কষ্ট হলো। তাই তিনি এর দুঃখের কথা শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথে আমার মা আমাকে জলে ফেলে দিলেন? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে রাজি হলেন না কেন? আমি ক্ষত্রিয় বংশে ছিলাম না, আমাকে সবাই সুতপুত্র বলতেন। দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছে কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে। আবার ভাগ্যকে নিষ্ঠুর পরিহাস, সারা জীবন ধরে অপমানিতই হয়ে গেলাম। তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলাম, আর সেখানেও আমাকে দোষারোপ করা হলো, আমায় অভিশাপ দেওয়া হলো। এরপর তিনি ভগবানের কাছে তার এই পরিণতির কারণ জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমাকে বলুন আমার কি দোষ ছিল? আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকে আমাদের শেখা উচিত। কি বললেন তিনি বললেন, হে সূর্যপুত্র কর্ণ, আমার তো জন্মই হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকে আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করেছিল, এবং সেটাও করেছিল আমার নিজেরই মামা কংস। আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার জন্মদাতা পিতামাতার থেকে আমাকে আলাদা করে দেওয়া হয়েছিল। গোয়ালা ছেলে হলাম আমি যখন খুব ছোট তখন থেকে আমার উপর ক্রমাগত আক্রমণ এসেছে। বড় বড় রাক্ষস পাঠানো হতো আমাকে হত্যা করার জন্য। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন চুরি করে খেতাম, আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছে। চোর অপবাদ দেওয়া হতো। বারবার আমাকে মেরে ফেলার জন্য আমার মামা আমরণ চেষ্টা করেছেন। আমার জীবনের লড়াই কোন অংশে কম ছিল বলতে পারো? আমার সাথে কি অন্যায় করা হয়নি? এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয়, মহত্বপূর্ণ হলো আপনি সে অপমানের জবাব কিভাবে দিলেন। কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার দোষারোপ করেননি। কর্ণ শুধু তার পেছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছে, আর শ্রীকৃষ্ণ তার অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছে। প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছে, কর্ণ সেটা ভোলেনি, কৃষ্ণ কখনোই সেটা মনেই রাখেনি। একজন সেটাকে মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন, আরেকজন আর অমৃতভাবে মেনে নিয়েছেন। এখানে দুজনের মধ্যে ছিল একটাই কাজ, স্বীকার করা বা মেনে নেওয়া। কৃষ্ণ নিজে নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু কর্ণ কখনো তার নিয়তিকে মেনে নিতে পারেননি, আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং প্রাণ বিসর্জন দিলেন। পরিস্থিতি পরিবর্তনশীল, সে আসবে যাবে। অনেক সময় মনে হবে ভাগ্য আমার সাথে বেইমানি করলো, ধোঁকা দিল। তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের কি করা উচিত। কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদবো, নাকি কৃষ্ণের মতো সব কিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটাকে উপভোগ করব। জীবনের সমস্যা তো আসবেই, এমন কোনো মানুষ আপনি পৃথিবীতে পাবেন না যার কোনো সমস্যা নেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল? তিনি তো স্বয়ং পরমেশ্বর। তিনি চাইলে তো আর জীবনের সমস্যাকে আসতেই দিতেন না, কিন্তু তিনি তা করেননি। তিনি জানতেন ভাগ্যের থেকে বেশি হলো কর্ম, এবং নিয়তিকে পরিবর্তন করা অসম্ভব। তাই তিনি সব কিছুকে নিয়তির উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি হাসি মুখে গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন। এইভাবে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন যে কর্ম সবাইকেই করতে হবে, এবং তার পরিণামও সবাইকেই ভোগ করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। এই নিয়ম যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি স্বয়ং ভগবানের ক্ষেত্রেও প্রযোজ্য। তৃতীয় শিক্ষা, পরে প্রহার আগে প্রার্থনা। সামর্থ্য থাকতেও ধৈর্য কিভাবে ধরবেন এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে। শিশুপাল ছিলেন শ্রীকৃষ্ণের পিসির ছেলে। তার জন্মের পর তার মা তাকে জানতে পারলেন শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে। তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিলেন। পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসেন, কিন্তু রুক্মিণী ভালোবাসেন কৃষ্ণকে। এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের জীবনের শত্রু ভাবতে লাগলেন।
মনে মনে তিনি কৃষ্ণকে হত্যা করার বা অপমান করার কথাই ভাবতেন। তাই যুধিষ্ঠিরের রাজস্ব ও যজ্ঞ চলাকালীন শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে অপমান করতে থাকেন, যা নয় তাই বলতে থাকেন। কখনো রাধারানীকে নিয়ে, কখনো দ্রৌপদীকে নিয়ে, কখনো বা গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন। বলরাম তখন তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য ক্রোধে জ্বলতে লাগলেন, কিন্তু কৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন, কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন। শিশুপাল যখন 100 পাপের গণ্ডি পার করে ফেলে, তখন ভগবান কিন্তু আর ধৈর্য রাখতে পারেননি, সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। ভগবান এখানেই আমাদের শেখালেন সঠিক সময়ের জন্য ধৈর্যকে কিভাবে ধরে রাখতে হয়, আর প্রতিজ্ঞা করলেন তা কিভাবে পূরণ করতে হয়। আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদা গণ্ডি অতিক্রম না করে। যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত। ভগবান কখনো চাননি যুদ্ধ হোক। তিনি একবার নয় বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে। একবার তো তিনি এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না, শুধু তাদের 5টি গ্রাম দিলেই হবে। কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রহ মেদিনী। অর্থাৎ একটি সুতের ডগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও আমি যুদ্ধ ছাড়া পাণ্ডবদের দেব না। উপরন্তু তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী বানানোর আদেশ দিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে, তাই তিনি এমন রুদ্ররূপ দেখালেন যে সবাই উপস্থিত প্রত্যেকের চোখ সেই রূপে ঝলসে গেল। হরি এমন হুঙ্কার দিল যে নিজ রূপ প্রকাশ এলো, সমস্ত জগৎ ডগমগ করে উঠল। ভগবান ক্রোধান্বিত হয়ে বলিল, কত কত দড়ি আন্তরে, আয় দুর্যোধন বা ধরে। দেখছে আকাশ লয় হয় আমাতে, বাতাস লয় হয় আমাতে, সংসার সকল আমাতেই লয়, ঝঙ্কার সকল আমাতেই ক্ষয়। অমৃত আনো বরলো আমি, তাকিয়ে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই, এই চরাচর জগৎ আমাতেই, শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সব কিছু আমাতেই বিরাজ করে, শতকোটি ব্রহ্মা শতকোটি বিষ্ণু মহেশ আমাতেই সহায়ত, ভূলোক পাতালোক স্বর্গলোক সব আমাতেই, কাল অকাল মহাকাল সব কিছু আমাকে। আমার থেকে জন্ম হয় সবার, মৃত্যুর পর আমার কাছেই ফিরে আসে আবার। তরে দুর্যোধন শোন তরে, আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয়, এরপর যুদ্ধের ময়দানে দেখা হবে। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এখানে শেখালেন প্রথমে যে কোনো কাজে অনুরোধ বা প্রার্থনা করা উচিত। যদি সেই অনুরোধে কাজ না করে, প্রার্থনায় কাজ না হয়, তাহলে তার জন্য লড়াই করা প্রয়োজন। আর একটা কথা আপনাদের বলবো, জীবনে যদি কখনো কোনো সমস্যায় পড়েন বা না পড়েন, প্রতিদিন গীতা পাঠ বা গীতা শ্রবণ অবশ্যই করবেন। দেখবেন জীবন আরও সুন্দর হবে, ভালো হবে। মহাভারত তথা গণিত এই উপদেশগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের আপনজনদের সাথে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং